আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিক ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ কৃপায় তার একটি গুরুত্বপূর্ণ ফরজকে পালনার্থে আমরা মসজিদে সমবেত হতে পেরেছি। সেই মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। অতঃপর জনাবে রাসূল সাইয়্যিদুল মুরসালিন খাতাবুন নবিয়্যিন আশরাফুল আমবিয়া ওয়াল মুরসালিন, তার উপর অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। উপস্থিত মুসলমান کرام, গত সপ্তাহ থেকে আমাদের আলোচনা বিষয় চলে আসছিল লা ইলাহা ইল্লাল্লাহ এই প্রসঙ্গে। এই বিষয়ে আমি আপনাদের সামনে লা ইলাহা ইল্লাল্লাহ কিছু অর্থ, কিছু বিশেষ বৈশিষ্ট্য উল্লেখ করেছিলাম, এবং আজকের আলোচনার একটা বিষয় ছিল যে লা ইলাহা ইল্লাল্লাহ থেকে যে আমাদের ভিতরে যে বিশ্বাসটা আসে, সেই বিশ্বাসটা কিভাবে নষ্ট হয়ে যায় তার উপর একটা আলোচনা করার একটা নিয়ত করেছিলাম। কিন্তু পরবর্তীতে দেখলাম যে লা ইলাহা ইল্লাল্লাহর উপরে যে আলোচনাটা আমি করেছিলাম, সেইখান থেকে যদি মূল বিষয়গুলো অর্থাৎ ইমানের যে মূল বিষয় সেগুলো নিয়ে আরো বিস্তারিত কিছু আলোচনা না করলে আমাদের ভিতরকার যে অন্য অন্য বিশ্বাসগুলো আছে, বদ আকিদাগুলো আছে, কিংবা আল্লাহ সম্পর্কে বিস্তারিত কথা না বললে, রাসূলুল্লাহর সৃষ্টি নিয়ে বিস্তারিত কথা না বললে আমাদের ভিতরে যে বিদআতগুলো আছে, কিংবা যে আমরা সচরাচর যে শিরকগুলো চোখে দেখে থাকি সেগুলো আসলে পরিষ্কার হয় না। তো সেখান থেকেই আমি গত জুমার যে বক্তব্যটা, সেখান থেকে সামান্য কিছু সারাংশ করে আজকের বক্তব্যের দিকে আগাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তার পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জেনে রাখো আল্লাহ তাআলা হচ্ছেন একমাত্র সত্য ইলাহ, এবং আপনি এখান থেকেই আপনার রবের কাছে ক্ষমা প্রার্থনা করুন আপনার জন্য এবং মুসলিম বা মুমিন মহিলা এবং পুরুষদের জন্য। তো এখানে যে কালিমা তাইয়্যিবার যে মূল অংশটা, আমরা একে বলি কালিমা তাইয়্যিবা, এটার উপর ঈমান আনতে হয়। ঈমান শব্দের অর্থ কি? বিশ্বাস করা নাকি স্বীকৃতি দেওয়া? স্বীকৃতি দেওয়া। ঈমান শব্দের অর্থ হচ্ছে স্বীকৃতি দেওয়া। ঈমানের বিপরীত শব্দ হচ্ছে কুফর, মানে অস্বীকার করা। অস্বীকার করা এবং স্বীকৃতি দেওয়া, অর্থাৎ ঈমানের বিপরীত হচ্ছে কুফর। তো সেইখান থেকে আমরা জেনেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে কালিমা তাইয়্যিবা আছে, এটা দুই অংশে বিভক্ত। এটাতে দুইটা রুকুন আছে, একটা হচ্ছে হা বোধক আর একটা হচ্ছে না বোধক। হা বোধক অংশ কোনটা? ইল্লাল্লাহ। আর না বোধক অংশ হচ্ছে লা ইলাহা। এই হচ্ছে দুইটা রুকুন। লা ইলাহার অর্থ, সবচেয়ে সুন্দর অর্থ হচ্ছে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা শারীকা লাহু, মানে লা ইলাহা এই অংশটার অর্থ ব্যাখ্যা আল্লাহ রাসূলই বলেছেন লা শারীকা লাহু। আমরা পড়ি না ওয়াহদাহু লা শারীকা লাহু, ঠিক লা ইলাহার ব্যাখ্যাটা হচ্ছে লা শারীকা লাহু। আর ইল্লাল্লাহর ব্যাখ্যা কি? ওয়াহদাহু, প্রথম অংশ ওয়াহদাহু লা শারীকা লাহু, ওইখানের ওয়াহদাহু অংশটা এখানে লা ইলাহার ব্যাখ্যা, আর লা শারীকা লাহু অংশটা ইল্লাল্লাহর ব্যাখ্যা। সবচেয়ে সুন্দর ব্যাখ্যাটা এখান থেকে আসে। তো এখানে দুইটা রুকুন, একটা হচ্ছে হা বোধক, একটা হচ্ছে না বোধক। না বোধক অংশটাতে আল্লাহ ব্যতীত যে আরো মাবুদ আছে, উপাস্যগুলো আছে, এগুলোকে অস্বীকার করা হয়, এবং ইল্লাল্লাহ অংশটাতে শুধুমাত্র আল্লাহকেই সত্য ইলাহ হিসেবে সাব্যস্ত করা হয়। এবং আমরা জানছিলাম যে লা ইলাহা ইল্লাল্লাহ 7টি শর্ত আছে। কয়টি শর্ত আছে? 7টি শর্ত আছে। এই শর্তগুলো হচ্ছে আল ইলম, 1 নম্বর শর্ত, অর্থাৎ জানতে হবে। এই বাক্যের মধ্যে, এই উত্তম বাক্যের মধ্যে আল্লাহ এটাকে কালিমা তাইয়্যিবা বলেছেন, উত্তম বাক্য। এই উত্তম বাক্যের মধ্যে কি সাব্যস্ত করা হয়েছে এবং কি অস্বীকার করা হয়েছে এটাকে জানতে হবে। জানলেই তো আমি আর শিরকটা করতেছি না, এটা অজ্ঞানতার বিপরীত। এরপর হচ্ছে ইয়াকিন, বিশ্বাস করতে হবে। তাহলে ঈমান মানে স্বীকৃতি দেওয়া, আর ইয়াকিন মানে হচ্ছে বিশ্বাস করা, মনে প্রাণে বিশ্বাস করতে হবে, তাহলে পরবর্তীতে এটা অস্বীকার করতে পারবো না। এরপর হচ্ছে ইখলাস, খালেস নিয়তে, এটা বুঝতে হবে আমাদের সকল ইবাদতে আমরা যেন ইবাদতের ক্ষেত্রে মুখলিস হইতে পারি, এই জন্যই এই বাক্যটাকে আমাদের জানতে হবে। এরপর এই বাক্যটা সত্যায়ন করতে হবে যে আল্লাহকে যে আমি স্বীকার করেছি এবং বাকি সব ইলাহকে যে অস্বীকার করেছি, এটা স্বীকৃতি দিতে হবে, সত্যায়ন করতে হবে, এটাকে বলা সিদক। এরপর আনুগত্য প্রদর্শন করতে হবে এই কালিমার উপরে। এরপর এটাকে মনে প্রাণে গ্রহণ করতে হবে এবং
7 নম্বর হচ্ছে মহাব্বত করতে হবে, যে সত্তাকে সাব্যস্ত করা হয়েছে ওই সত্তাকে মহাব্বত করতে হবে। আচ্ছা, কালিমা সম্পর্কে এত কথা কেন? আসলে যারা এই কালিমা তয়্যিবা নিয়ে লেখাপড়া করবে বা গবেষণা করার চেষ্টা করবে তারা বুঝবে যে আসলে কালিমা তয়্যিবাটাই এতটা বিস্তৃত, এতটা এটার বিশ্লেষণ করা যাবে, এটার উপরেই ইসলামটা দাঁড়িয়ে আছে, এটার উপরেই আমাদের বিশ্বাসটা দাঁড়িয়ে আছে, এটার উপরেই আমাদের স্বীকৃতি অস্বীকৃতি, আমাদের ঈমান, আমলের ইখলাস, আনুগত্য, সত্যায়ন, গ্রহণ সবগুলো এটার উপরে দাঁড়িয়ে আছে। এই জন্যই এটাকে পুঙ্খানুরূপে ব্যাখ্যা করে এটাকে মানতে শিখতে হবে, জানতে শিখতে হবে, সত্যায়ন করতে হবে, গ্রহণ করতে হবে, মহাব্বত করতে হবে এবং বাকি সব ইলাহকে অস্বীকার করতে হবে। এই জন্যই এটার ব্যাখ্যা জানা অতীব জরুরি। এই জন্যই আল্লাহ বলেছেন ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা তার কোরআনের মধ্যে আরো বলেছেন আলাম তারা কাইফা দারাবাল্লাহ, হে নবী আপনি কি দেখেননি কাইফা দারাবাল্লাহ, আল্লাহ কিভাবে উদাহরণ পেশ করতেছেন। কি উদাহরণ? কালিমাতান তাইয়িবাতান, উত্তম বাক্যের উদাহরণ। উত্তম বাক্য কোনটা? কালিমা তাইয়্যিবা কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহ। এরপর বললেন কাশাজারাতিন তাইয়্যিবাতিন, এটা একটা উত্তম গাছের মতো, একটা পবিত্র গাছের মতো। আসলুহা সাবিত, যার গোড়া গভীরে প্রথিত। ওয়াফারউহা ফিস সামা, এবং যার শাখা প্রশাখা আসমান পর্যন্ত বিস্তৃত। এখানে দুইটা বিষয়, একটা হচ্ছে গোড়া মানে মূল, আর একটা হচ্ছে ওয়াফারউহা ফিস সামা, আর একটা হচ্ছে শাখা প্রশাখা। তাহলে এখানে মূল জিনিস কোনটা, শাখা প্রশাখা কোনটা কালিমা তয়্যিবার মধ্যে? আমাদের এটা বুঝতে হবে যে কালিমা তয়্যিবার ভিতরে কিংবা আমাদের ইসলামের ভিতরে মূল জিনিস কোনটা আর শাখা প্রশাখা কোনগুলো। যারা ফকিহ তারা গবেষণা করে বলেছেন যে ইসলামী শরীয়তের বিষয়গুলো দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে আকীদাগত আর একটা হচ্ছে কর্মগত। এই আকীদাগত বিষয়টা হচ্ছে মূল বিষয় আর কর্মগত বিষয়টা হচ্ছে শাখাগত বিষয়। আকীদাগত বিষয় কোনগুলো? আকীদাগত বিষয় হচ্ছে ঈমান ভিত্তিক যে বিষয়গুলো, আমরা যে বিষয়গুলোকে স্বীকৃতি দিয়ে ঈমান এনেছি সেই বিষয়গুলো কয়টা? এর ভিত্তি হচ্ছে 6টা। কয়টা? 6টা। তার মধ্যে প্রথম বিষয়টা হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস। আল্লাহর প্রতি বিশ্বাস, আল্লাহর প্রতি আমরা কি বিশ্বাস করব এটা আমাদের বুঝতে হবে। আল্লাহ তাআলা তার সম্পর্কে বলেছেন, আমরা সূরা ইখলাস সবাই জানি, তিনি এক, অদ্বিতীয়, তিনি অমুখাপেক্ষী, তিনি কাউকে জন্ম দেননি, কারো কাছ থেকে জন্ম নেননি এবং তার কোনো তুলনা নেই। তার অবস্থান সম্পর্কে তিনি কি বলছেন? সূরা তাহার মধ্যে আছে আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ তাআলা আরশে সমুন্নত হয়েছেন। এই যে আল্লাহ তাআলা আরশে সমুন্নত হয়েছেন, এটা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, এটা হচ্ছে আমাদের আকীদা। আচ্ছা, এর মাঝে কিছু বিশ্বাস আছে, এটা নিয়ে কথা বলতে হবে কেন? কারণ এই যে আল্লাহ তাআলা আরশে সমুন্নত হয়েছেন এর বিপরীত অনেকগুলো বিশ্বাস আমাদের ভিতরে আছে। যেমন অনেকে বলেন যে আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান, আল্লাহ তাআলা সব জায়গায় আছেন। এই যে বিশ্বাসটা বাতিল বিশ্বাস একটা, এই বিশ্বাসটাকে আমাদের খণ্ডন করতে হবে কিনা? তা না হলে আমাদের ভিতরে যে বিশ্বাসটা আছে সেটাতেও তো সংক্রমিত হইতে পারে। তো এই জন্য আমাদের যে আল্লাহ তাআলা সর্বত্র আছেন এটাকে আমাদের কি করতে হবে? বিশ্লেষণ করতে হবে, এটাকে খণ্ডন করতে হবে যে কেন এই বিশ্বাসটা ভুল। আল্লাহ তাআলা তো নিজেই বলেছেন আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, তিনি আরশে সমুন্নত হয়েছেন। তো এখন আমরা দেখব যে এই যে আল্লাহ তাআলা সর্বত্র আছেন যে বিষয়টা বলা হয় এটাকে বলা হয় ওহদাতুল ওয়াজুদ। কি বলা হয়? ওহদাতুল ওয়াজুদ। আচ্ছা, এই যে তথ্যটা, এই তথ্যটার জনক হচ্ছেন মহিউদ্দিন ইবনে আরাবী। এই ইবনে আরাবী তিনি বিশ্বাস করতেন, তিনি বলতেন যে পৃথিবীতে একটা মাত্র অস্তিত্ব আছে। কয়টা অস্তিত্ব? একটা অস্তিত্ব। তার মানে পৃথিবীতে মানুষের অস্তিত্ব নাই, গরু ছাগল হাঁস মুরগি সবই তো অস্তিত্ব আছে। উনি বলতেন যে পৃথিবীতে মাত্র একটা অস্তিত্ব আছে, তার মানে পৃথিবীর সকল অস্তিত্ব হচ্ছে আল্লাহর অস্তিত্ব। এখন এই অস্তিত্বগুলো ধ্বংস হয়ে গেলে তো আল্লাহর অস্তিত্ব থাকবে। উনি এটার মাধ্যমে বোঝাইতে চাইতেন যে পৃথিবীতে মাত্র একটা অস্তিত্ব আছে, অর্থাৎ পৃথিবীতে যত কিছু আছে সবাই আল্লাহ। এইটার মাধ্যমেই পরবর্তীতে ওহদাতুল ওজুদ আসছে যে আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান। এই ওহদাতুল ওজুদ একটা মতবাদ। আচ্ছা, ওহদাতুল ওজুদের ব্যাখ্যাটা 3 ভাবে করা হয়। বলা হয়, আমরা বলি না লা মা'বুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ওরা এটাকে 3 ভাগে ভাগ করে। ওরা বলে লা মা'বুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। লা মাকসুদা ইল্লাল্লাহ,
আল্লাহ ছাড়া কাউকে মাকাম ঠিক করা যাবে না। আবার বলে যে লা মাওজুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো অস্তিত্ব নাই, আল্লাহ ছাড়া কোনো অস্তিত্ব নাই। এই যে 3 নম্বর যে ব্যাখ্যাটা ওরা বলে, লা ইলাহা ইল্লাল্লাহ যে ব্যাখ্যাটা 3 নম্বর পর্যন্ত বলে যে লা মাবুদা লা মাকসুদা লা মাওজুদা ইল্লাল্লাহ, এই মাওজুদ থেকেই ওহদাতুল ওজুদ টার্মটা চলে আসছে। এবং এই মাওজুদটাকে ওরা অনেকেই বলে ফানাফিল্লাহ, মানে আল্লাহর ভেতর ঢুকে যাওয়া, বা আমি নিজেই আমার আল্লাহ আমার ভেতর ঢুকে গেছে, আমি আল্লাহ হয়ে গেছি, আমার উপর এখানে শরীয়ত কাজ করবে না, আমাকে আর কোনো ইবাদত করা লাগবে না। এইটা হচ্ছে ফানাফিল্লাহ। হ্যাঁ, মনসুর হাল্লাস। আচ্ছা, তাহলে এই যে ফানাফিল্লাহ মতবাদটা কোথা থেকে আসলো? ওহদাতুল ওজুদ থেকে আসলো। এটা কার মতবাদ? মহিউদ্দিন ইবনুল আরাবী থেকে আসছে। আচ্ছা, তিনি এটার আবার ফির দলিল পেশ করেছেন কোরআন থেকে, অর্থাৎ তিনি যে কুফরি করেছেন সেই কুফরির দলিল কোরআন থেকে দিচ্ছেন। সেই দলিল দেখি তারা বিশ্বাস করে, তার কোরআন থেকে দলিল দিচ্ছে, ওয়াল্লাযীনা কাফারু, কাফেররা বিশ্বাস করে, আমালাহুম কাশরাবিন বাকিআহ, তাদের আমল সমূহকে তারা মরিচিকার মতো মনে করে। হ্যাঁ, তারা বিশ্বাস করে, হ্যাঁ, ইয়াহসাবু যামআনু মাআ, তারা তাদের আমল সমূহকে মরিচিকার মতো মনে করে। তারা মনে করে যে এই আমল দিয়ে আমরা পার পেয়ে যাব, কিন্তু আল্লাহ তাআলা সেটাকে কি বলেছেন? মরিচিকা বলেছেন। মরিচিকা কি সত্য না মিথ্যা? মরুভূমিতে দূর থেকে দেখা যাচ্ছে এখানে পানি আছে, গিয়ে দেখা গেল সেখানে পানি নেই, এটা মিথ্যা না? এটা চোখের ধাঁধা একটা। তারা মনে করে যে এটা সত্য, তারা আমল সমূহকে এটা মনে করে। হাত্তা ইজা জাআহু লাম ইয়াজিদহু শাইআ, তারপর তারা ওই মরিচিকা যেখানে দেখেছে পানি জলজল করতেছে, ওখানে গিয়ে দেখে সেখানে পানি নেই, কিছুই নেই ওখানে। এবং আল্লাহ তাআলা বলছেন ওয়াজাদাল্লাহু ইনদাহু, তারা সেখানে গিয়ে আল্লাহকে পায়। এই যে ওয়াজাদা বললো না, ওয়াজাদাল্লাহু ইনদাহু, তারা সেখানে গিয়ে আল্লাহকে পাচ্ছে। এই ওয়াজাদা থেকে ওরা মাওজুদ সাব্যস্ত করে, ওহদাতুল ওজুদ সাব্যস্ত করে। কিন্তু আল্লাহ এখানে কি বলছেন দেখেন, ওয়াজাদাল্লাহু ইনদাহু, তারা সেখানে গিয়ে আল্লাহকে পায়, ফাওয়াফাহু হিসাবহু, এবং আল্লাহ তাদের হিসাব বুঝিয়ে দেন, চুকিয়ে দেন। তো তারা ওখানে গিয়ে আল্লাহকে পাইলো, তারা মনে করে ওখানে গিয়ে আল্লাহকে পাওয়া যাবে, ওখানে যায় গিয়ে দেখে পানিও নাই, কিছু নেই, আল্লাহকে ওখানে পায় এবং আল্লাহ তাদের হিসাব বুঝিয়ে দেন। এই হিসাবটা কি? তাদেরকে যে আল্লাহ হিসাব বুঝিয়ে দিলেন, কোন হিসাব? যে আল্লাহ তারা ওখানে আল্লাহকে পাইছে এবং আল্লাহ হিসাব বুঝিয়ে দিলেন, সেটা কি জিনিস? আল্লাহ তাআলা পরের আয়াতে বলছেন আল্লাহু সারিউল হিসাব, আল্লাহ দ্রুত হিসাব চুকিয়ে দেন। তাহলে এই হিসাবটা হচ্ছে মুফাসসিরিন কেরামগণ বলেছেন, এটা হচ্ছে যে কাফেরেরা যদি পৃথিবীতে ভালো কোনো কাজ করে তার প্রতিদান আল্লাহ পৃথিবীতেই দিয়ে দেন, এইটা হচ্ছে সেই হিসাব। এখন এই যে এই আয়াতটা আল্লাহ ব্যবহার করেছেন কাফেরের বিপক্ষে, এই আয়াতটা দিয়েই মহিউদ্দিন ইবনুল আরাবী তার বইয়ের মধ্যে দলিল দিয়েছেন যে এটাই ওহদাতুল ওজুদের দলিল, অথচ এটা কাফেরের বিপক্ষে এটা আয়াতটা নাজিল করা হয়েছে। এরপর মুনাফিকরা আল্লাহ রাসূলকে যারা মিথ্যা সাব্যস্ত করত, তাদের বিষয়ে আল্লাহ তাআলা কোরআনে একটা আয়াত বলেছেন যে মুনাফিকরা যদি তোমার কাছে আসে এবং ক্ষমা চায় এবং আপনি যদি ক্ষমা করেন এবং তাদের হয়ে আল্লাহর কাছে দোয়া করেন, তখন লাওয়াজাদুল্লাহু তাওয়াবার রাহিমা, তারা আল্লাহকে পরম ক্ষমাশীল হিসেবে পাবে। এটা মুনাফিকদের বিপরীতে আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। এই আয়াতটাকে তারা নিজের দলিল দেয়। এবং ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন যে পৃথিবীতে সকল প্রকার লোকেরা নিজেদের দলিল দিতে পারে, কিন্তু যারা বাতিলপন্থী তারা একটা আয়াতের কোনো একটা অংশকে দলিল মনে করে এবং সেটাই দলিল দেয়, অথচ আয়াতের সামনে পিছনে ব্যাখ্যা করলে দেখা যায় আসলে ওটার কোনো অস্তিত্ব নেই। তো এই বিষয়টি ঠিক এইরকম। এরপর তার একটা জাল হাদিসের দলিল দেয়। সে জাল হাদিসটা হচ্ছে আমরা সবাই হয়তো জানি, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে ব্যক্তি নিজেকে চিনেছে সে ব্যক্তি তার রবকে চিনতে পেরেছে। মানে ব্যক্তিটাই তো আল্লাহ, তো ফির নিজেকে চিনলে তো আল্লাহকে জানা হয়ে গেল। তাদের দলিল এগুলো, এটা জাল হাদিস, এটা কিন্তু কোনো হাদিস না। আচ্ছা, এখন তারা আরো বিশ্বাস করে যে আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা তৈরি করলেন, তারপর কি বললেন? ফেরেশতাদের সিজদা করতে বললেন কিনা? তারা দলিল দেয় যে আদম আলাইহিস সালাম হচ্ছেন আল্লাহর জাত, নাউজুবিল্লাহ, এবং ফেরেশতারা হচ্ছে আল্লাহর সিফাত। এই জন্য আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন যে যেন তারা তার জাতকে সিজদা করে, মানে আদমকে সিজদা করে। আদম হচ্ছে আল্লাহর চেহারা। এটা হচ্ছে তাদের বিশ্বাস, ওহদাতুল ওজুদের বিশ্বাস। এই বিশ্বাসগুলো এসেছে, তার একটা বিখ্যাত বই আছে ফুতুহাতে মাক্কিয়া, মহিউদ্দিন ইবনে আরাবী এই বইটা, এই বইয়ের ভিতরে এই বিষয়গুলো এসেছে। আচ্ছা, এই ফুতুহাতুল মাক্কিয়া এই বইয়ের প্রথম খণ্ডে দ্বিতীয় পৃষ্ঠায় একটা তিনি কবিতা লিখেছেন। কবিতাটা খুব সুন্দর, আপনারা শুনলেই বুঝতে পারবেন। হ্যাঁ, তার কবিতাটা হচ্ছে আল আব্দু রব্বুন, বান্দাই হচ্ছে রব, বুঝেন।
ওর রব্বু আব্দুন, রবই হচ্ছে বান্দা। তারপর বলছেন ইয়া লাইতা শি'রি মিনাল মুকাল্লাফু, হায় হায় যদি এই অবস্থা হয় তাহলে আমি কার ইবাদত করব। তারপর বলছেন ইন কুনতু আব্দুন, যদি আমি বান্দা হই, ফাযাকা রব্বুন, তাহলে আমিই তো রব। তারপর বলছেন আও কুনতু রব্বুন, অথবা আমি যদি রব হই, ফাআন্না ইউকাল্লাফু, তাহলে কার ইবাদত করব। মানে তিনি এখানে বলতে চেয়েছেন যে বান্দাই রব, রবেই বান্দা। পৃথিবীতে আসলে আল্লাহর যেহেতু একমাত্র অস্তিত্ব আছে, মানুষের অস্তিত্ব নাই, তাহলে সকল অস্তিত্ব হচ্ছে আল্লাহ, আল্লাহর অস্তিত্ব। এটা তিনি এর কবিতার মধ্যে বলেছেন। তো এখন কথা হচ্ছে যে এই জন্য এনাদের কাছে কোনো ইবাদত নাই, এদের মাঝে কোনো হালাল হারাম নাই, এনাদের মাঝে ওই যে পর্দার বেঁধানো নাই। দেখেন না কিছু কিছু পীর মাজার থাকে, আর পীরের পা ধরে মহিলারা কি করে, কদম বসি করে। হ্যাঁ, মানে ওখানে কোনো পর্দার বিধান নেই তাদের কাছে। এগুলো সেইখান থেকে আসছে। এরপরের এই এই যে ব্যাখ্যাটা আছে, হ্যাঁ, সেই ব্যাখ্যাটাই হচ্ছে আনাল হক। যে মনসুর হালদার যে বিশ্বাসটা, আমাদের বিভিন্ন ওয়াজ মাহফিলে বড় বড় বক্তারা উর্দু শের পড়ে, সেই শেরটার অনুবাদটা হচ্ছে যে মনসুর হাল্লাজ আনাল হক বলে আল্লাহর ওলি হয়ে গেছে, আর ফেরাউন আনাল হক বলে কাফের হয়ে গেছে। উর্দুতে শের বলে, তারা একটা বাংলা অনুবাদ করলাম। এরপর এইখান থেকেই হিন্দুদের একটা বিশ্বাস আছে, পৃথিবীতে যা কিছু দৃশ্যমান সবাই হচ্ছে হরি। এজন্যই তাদের কবিতাগুলো সেরকমই হয়। ওরা বলে যে হরির উপরে হরি শোভা পায়, হরিকে দেখিয়ে হরি হরিতে লুকায়। এর ব্যাখ্যা ওই কবি আবার পরে বলছেন হরির উপরে হরি শোভা পায় মানে কি, একটা ব্যাঙ একটা পদ্ম পাতার উপরে বসে আছে, ওই পদ্ম পাতাও হরি, ওই ব্যাঙ্গ হরি। হরিকে দেখিয়ে হরি হরিতে লুকায়, এর অর্থ হচ্ছে যখন একটা সাপ দেখছে ব্যাঙ লাফ দেওয়া পানি ডুবে গেছে, তখন ওই সাপও হরি পানিও হরি, এই জন্য হরি দেখিয়া হরি আবার হরিতে লুকাইছে। তো এই যে পৃথিবীতে যে আল্লাহর শুধুমাত্র অস্তিত্ব আছে তারা বলে, আর ও কোনো কিছুর অস্তিত্ব নাই, মানে সকল অস্তিত্ব আল্লাহর অস্তিত্ব, সবাই আল্লাহ। এই হচ্ছে আনাল হক, আর এই হচ্ছে ওয়াহদাতুল ওজুদ। এটা মূলত নবম দশম শতাব্দীতে এই এই প্রথাটা শুরু হয়, এবং এটা হিন্দু ধর্মের ভিতরেও এই বিশ্বাসটা আছে। তো এরপরে কথা হচ্ছে যে দ্বিতীয় বিশ্বাস হচ্ছে ফেরেশতাগণের প্রতি বিশ্বাস। হ্যাঁ, তো ফেরেশতাগণের প্রতি বিশ্বাসটা কিরকম? ফেরেশতা কি আল্লাহর সহযোগী নাকি আল্লাহর নির্দেশ পালনকারী? আল্লাহর নির্দেশ পালনকারী। পবিত্র কোরআনে একটা সূরা আছে, ওয়ান নাজিআতি গারকা ওয়ান নাশিতাতি নাশতা। হ্যাঁ, সূরা নাজিআত। এই সূরা নাজিআতের যদি আপনারা প্রথম 4-5টা আয়াতের অনুবাদ পড়েন, তাহলে দেখবেন যে ওখানে বিভিন্ন প্রজাতির ফেরেশতার কথা বলা আছে। কেউ পাহাড়ে কর্মরত আছে, কেউ আসমানে। হ্যাঁ, জিবরাইল আলাইহিস সালাম উনি শুধু আল্লাহর ওহী নিয়ে আসতেন। ইসরাফিল আলাইহিস সালাম উনি কি করবেন? সিংহায় ফু দিবেন। মিকাইল আলাইহিস সালাম উনি বৃষ্টি বর্ষণের দায়িত্বে আছেন। তো এই যে আল্লাহ তাআলার নির্দেশ পালনকারীরা হচ্ছে এরা ফেরেশতা, তাদেরকে আমরা দেখতে পাই না। এরা কিসের তৈরি? এরা হচ্ছে নূরের তৈরি। জিনেরা হচ্ছে আগুনের তৈরি। আচ্ছা, এরপর 3 নম্বর বিশ্বাসটা হচ্ছে আসমানি কিতাব সমূহের প্রতি বিশ্বাস। আচ্ছা, আসমানি কিতাব তো আল্লাহর কাছ থেকে আসছে নাকি? পরবর্তীতে মানুষেরা এদেরকে পরিবর্তন করে দিচ্ছে এই আসমানি কিতাবগুলোকে, এবং পরবর্তীতে আল কোরআন আসছে, এবং আল্লাহ স্বয়ং এই কি করবেন? আল কোরআনকে সংরক্ষণ করবেন। বলেন আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে, হ্যাঁ, আল্লাহ বলছেন যে আমি এই কোরআনকে হেফাজত করব, অন্যগুলো বিকৃত হয়ে গেছে, এবং এইটা হচ্ছে লেটেস্ট ভার্সন। সুহাফি ইব্রাহিম এবং মুসা ইব্রাহিমের সহিফাতে যেগুলো আছে, তাওরাত জাবুর ইনজিলে যেগুলো ছিল সেগুলো কোরআনে আসছে। এটা হচ্ছে তাওহীদের দাওয়াত। আচ্ছা, এরপর হচ্ছে রাসূলগণের প্রতি বিশ্বাস। এই রাসূলগণের প্রতি বিশ্বাসটা কিরকম হয়? এই রাসূলগণের প্রতি বিশ্বাসটা কিছু কিছু বিষয় আছে যেগুলোতে আমাদের ভিতরে কিছু বাতিল বিশ্বাস আছে। যেমন ইহুদিরা কি বলে? ওয়াকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ, সূরা বাকারার মধ্যে বলছে ইহুদিরা বলে যে উযাইর হচ্ছে আল্লাহর পুত্র। ওয়াকালাতিন নাসারা মাসীহ ইবনুল্লাহ, এবং খ্রিস্টানরা বলে মাসীহ অর্থাৎ ঈসা আলাইহিস সালাম হচ্ছেন আল্লাহর পুত্র। অথচ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কি বলেছেন? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি এবং কেউ তাকে জন্ম দেয়নি। তাহলে এই বিশ্বাসটার মধ্যে ভেদাল আছে কিনা? ইহুদি খ্রিস্টানরা এটা মনে করে। ইহুদিরা মনে করে উযাইর আল্লাহর পুত্র। ওই যে আমরা ঘটনা শুনি না, উযাইর আলাইহিস সালাম একদিন তার জমি যেটা দেখতে বের হইলেন, একটা ভাঙ্গা বাড়ি দেখে মনে করলেন যে আল্লাহ বলে কিভাবে সৃষ্টি করবেন। তখন আল্লাহ তাকে কি করলেন? তার ইয়া করলেন, আর তাকে সে মরে গেল,
তার রূহ যে আছে তাকে দেখাইলেন যে এত বছর সে ঘুমাইছে। বিস্তারিত একটা ঘটনা, লম্বা একটা ঘটনা আছে, ওটা না বলি, আমি এটার দিকে যাই। এরপর কি, আল্লাহর যারা নবী কিংবা রাসূল এসেছিলেন তারা সবাই আল্লাহর দাস এবং রাসূল, তাই কিনা? আমরা বলি না আব্দুহু ওয়া রাসূলু। তাহলে যারা আল্লাহর বান্দা তারা কি আল্লাহর পুত্র হইতে পারে? আল্লাহর বান্দারা কি দিয়ে তৈরি? মাটি দিয়ে তৈরি নাকি নূর দিয়ে তৈরি? আচ্ছা, প্রত্যেকে মাটি দিয়ে তৈরি। দলিল কি এগুলো? খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার ওয়া খলাকাল জান্না মিন মারিজিন মিন নার, সূরা রহমানের মধ্যে আছে। এখন তারা এই আয়াতগুলোর ভিন্ন ব্যাখ্যা করে, কিন্তু তার বিপক্ষেও তো আমাদের দলিল আছে। যেমন প্রত্যেক নবী, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে যারা নবী এসেছিলেন তারা তাদের কওমের প্রতি এসেছিলেন কিনা? হুদ আলাইহিস সালাম তার কওমের প্রতি এসেছিলেন, লূত আলাইহিস সালাম তার কওমের প্রতি এসেছিলেন, তারা তো আর বিশ্ব নবী ছিলেন না। একমাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন বিশ্ব নবী। তো উনি কার কাছে এসেছিলেন? আল্লাহ তাআলা বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, আমি তোমাদের নিজেদের মধ্য থেকেই তোমাদের প্রতি নবী পাঠাইছি। তাহলে নিজেদের মধ্য থেকে যদি নবী পাঠানো হয়, তিনি মানুষ কিনা? তা মানুষ হলেই সে মাটি তৈরি হবে। এখন যদি আল্লাহ রাসূল যদি নূরের তৈরি হইতেন, তাহলে মানুষ কি মনে করতো? উনি নূরের তৈরি, ওনার তো কোনো ভুল হবেই না, আমাদের ভুল হতে পারে। হ্যাঁ, অতিবারে মনে করতো অনেকে মানুষ। তিনি যদি আগুনের তৈরি হইতেন, তার বিশেষ ক্ষমতা থাকতো, তাহলে বিশেষ ক্ষমতা বলে উনি অনেক কিছুই করতে পারতেন। কিন্তু মানুষ না হয়ে মানুষের দুঃখ কষ্ট যাতনা, মানুষের মনে করেন যে বোধ, মানুষ কি করলে হেদায়েত হবে, এটা কেমনে বুঝবে? মানুষ না হলে বুঝতে তো পারবে না। এরপরে আল্লাহ তাআলা বলেছেন, এটা সূরা সাদের মধ্যে আছে, ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকা, আল্লাহ তাআলা ফেরেশতাদের বললেন, ইন্নী খালিকুন বাশারাম মিন তিন, আমি মানুষদেরকে মাটি থেকে বানিয়েছি। তিন মানে হচ্ছে মাটি থেকে। এই যে বাশার মানে হচ্ছে মানুষ, মানুষদেরকে আল্লাহ কোথা থেকে বানিয়েছেন? মাটি থেকে। এই দলিলটা, এই যে বাশার যে বলা হচ্ছে মাটি থেকে, তাই আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা বাশার বলছেন, সূরা কাহফের মধ্যে আছে। আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে বলতে বলছেন, কুল, হে নবী আপনি বলুন, ইন্নামা আনা বাশার, নিশ্চয়ই আমি মানুষ। পূর্বের আয়াতে আমরা কি দেখলাম? এই বাশার অর্থাৎ মানুষটা মাটি থেকে তৈরি হয়েছে। আবার সূরা কাহফের মধ্যে আল্লাহ বলছেন, কুল ইন্নামা আনা বাশার, বলুন আমি হচ্ছে মানুষ, কিন্তু ব্যতিক্রম হচ্ছে উহিয়া ইলাইয়া, আমার কাছে ওহী নাযিল হয়, এটাই ব্যতিক্রম, এটা ছাড়া আর কোনো ব্যতিক্রম নাই। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমাদের সমাজে, মানে আমাদের বাংলাদেশ হচ্ছে মানে সবচেয়ে বেশি সংখ্যাগরিষ্ঠ হচ্ছে হানাফিরা। তারাও বিশ্বাস করে আল্লাহ রাসূল নূরের তৈরি, তারাও বিশ্বাস করে। অথচ তাদের যে হানাফি মাযহাবের সবচেয়ে প্রাচীন বিখ্যাত কিতাব হচ্ছে ফিকহুল আকবার, বলা হয় যে এটা ইমাম আবু হানিফা লিখছেন কিনা এটা সত্যতা প্রমাণিত না, তবে অনেকেই বলেন। হ্যাঁ, তো এই কিতাবের মধ্যে একটা শব্দও নাই যেটা বলে যে আল্লাহ রাসূল মাটির তৈরি কিংবা নূরের তৈরি। আল্লাহ রাসূল কি দিয়ে তৈরি এই বিষয়ে কোনো আলোচনাই নেই, এই বিষয়ে কোনো আলোচনাই নাই ওখানে। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত সাহাবী ছিলেন তারা এই নিয়ে কোনো প্রশ্নই করে নাই, তারা জানতেন যে আল্লাহ রাসূল মাটির তৈরি। তো এই যে বাতিল বিশ্বাসগুলো আছে, এখান থেকে কি হয়? এখান থেকে অনেক সমস্যা তৈরি হয়। তারা কি বলে যে বিআন্নার রাসূল খুলিকা মিন নূর, নিশ্চয়ই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর দিয়ে তৈরি। একটা জাল হাদিসে আছে, শুধু নূর দিয়ে তৈরি না, তারা এটাও বলে ওয়া আন্নাহু আউওয়ালা মুখলিকুন, তিনি প্রথম সৃষ্টি, এটা বলে থাকে। শুধু এটাই না, তারা এটাও বলে যে আল্লাহ তাআলা সর্বপ্রথম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর তৈরি করছেন এবং এই নূর থেকে সমস্ত সৃষ্টি জগৎ তৈরি করছেন। এই বিশ্বাসটা কোথা থেকে আসলো? এই বিশ্বাসটা আসছে সৃষ্টি তত্ত্ব থেকে। এটা হচ্ছে নূর নবী তত্ত্ব। এই নূর নবী তত্ত্বটা মহিউদ্দিন ইবনে আরাবী নিছেন খ্রিস্টানদের সৃষ্টি তত্ত্ব থেকে। সেই সৃষ্টি তত্ত্বটা কি? ওটাকে থিওরি অফ লোগোস বলা হয়। এটা কি? যে আল্লাহ তাআলা তার জাত থেকে প্রথম সৃষ্টি করেছেন তার কথামালা। এই কথামালা হচ্ছে ঈসা আলাইহিস সালাম। বুঝা গেছে? মানে তারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলে কিনা? তাহলে জাত থেকে সৃষ্টি করেছেন ঈসাকে, তার কথামালা থেকে ঈসাকে সৃষ্টি করেছেন। ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে এসেছে, তার কথামালাগুলো মানুষের মধ্যে ছড়িয়ে দিয়েছেন। তারা তো হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশ্বাস করে না। এটা হচ্ছে থিওরি অফ লোগোস। এই থিওরি অফ লোগোস থেকে এই নূর নবী তত্ত্বটা এসেছে। এটা কোরআন হাদিসের কোথাও নাই,
এটা এই মতবাদটা চালু করা হয়েছে জাস্ট আল্লাহ এবং আল্লাহ রসুলকে এক করে দেওয়ার জন্য। আচ্ছা, মসজিদে এপাশে লেখা আল্লাহু, এপাশে লেখা হচ্ছে মোহাম্মদ, এটাকে বলে জুমলা ইসমিয়া। আরবি ব্যাকরণ যারা জানে, হ্যাঁ, তাদেরকে জিজ্ঞেস করবেন জুমলা ইসমিয়া কি জিনিস। আমরা বলি না আল্লাহু রহমান, আল্লাহর নাম বলি না আল্লাহু রহিম, আল্লাহর সঙ্গে কি রহিম আসলো কিনা, রহমান আসলো কিনা, আল্লাহ কুদ্দুস, আল্লাহ গফুর বললাম কিনা, একই সত্তা কিনা। তো যখন বলা হচ্ছে আল্লাহু মোহাম্মদ, তার মানে কি আল্লাহ মোহাম্মদ। মানে মানুষ তো বিস্তারিত আলাপ, এই যে বিশ্বাসটা যারা এটা টাঙ্গায় তারাও তো বোঝে না, হ্যাঁ, ইমাম সাহেবেরাও বুঝেও দেয় না, যারা আরবি ব্যাকরণ জানে তারাও বোঝায় না। কিন্তু এই যে শিরকি যে বিশ্বাস, যে কুফর, এই যে এইভাবে টাঙ্গায় টাঙ্গায় রাখে, এটাতে কি মানুষের ভিতরে এই বিশ্বাসগুলো ইনজেক্ট হয় না? তাতে কি ইমান নষ্ট হয় কিনা, কুফর হয় কিনা? তো এগুলো নিয়ে আমাদের আসলে সতর্ক করতে হবে। এগুলো হচ্ছে শিরক। আচ্ছা, এরপর হচ্ছে পরকালের প্রতি বিশ্বাস। পরকালের প্রতি বিশ্বাস এটা আমাদেরকে নৈতিক হতে সাহায্য করে। যদি পরকাল নাই থাকতো তাহলে কি আমি নৈতিক হইতাম? যা ইচ্ছে তাই করে বেড়াইতাম। এরপর হচ্ছে তাকদীরের প্রতি বিশ্বাস। তাকদীরের প্রতি বিশ্বাসটা কি জিনিস? তাকদীরের প্রতি বিশ্বাসটা হচ্ছে ভালো মন্দের প্রতি বিশ্বাস। এখন ভালো মন্দ কি আপনি বিশ্বাস করবেন রাশি ফলের উপর লক্ষ্য করে? ভালো মন্দ কি আপনি বিশ্বাস করবেন কবুতর উড়িয়ে? ভালো মন্দ আপনি বিশ্বাস করবেন মঙ্গল প্রদীপ জ্বালিয়ে? ভালো মন্দ আপনি বিশ্বাস করবেন পতাকা টাঙ্গে 2 মিনিট নিরাপত্তা পালন করে? এগুলো জাহিলি যুগের মানুষরা করতো। তারা কবুতর উড়াইতো, তারপরে গুটি খেলতো। হ্যাঁ, তো এই যে বিষয়গুলো, যেমন আমরা গত জুমায় আমি বলছিলাম যে স্যাটারডে, সানডে, মানডে, স্যাটার্ন, শনিদেব, সানডে, সূর্যদেব, হ্যাঁ, এই যে গ্রিক যে দেবতা কিংবা হিন্দু যে দেবতা থেকে এই নামগুলো নামকরণ করা হয়েছে। এখান থেকে আমরা বলি জুপিটার মানে মঙ্গল, রাশি ফলের ভিতরে কিন্তু এগুলো আছে। আজকে কি মঙ্গলবার, আজকে বৃহস্পতিবার, বৃহস্পতি গ্রহের দিন আজকে, তোর ভাগ্য আজকে বৃহস্পতি, ভালো কিছু হবে। এবং এই রাশিফল গুলো পেপার পত্রিকা আসে, ওগুলো আমাদের বাঙালি সমাজের মানুষেরা, মা বোনেরা ওগুলো দেখে, হাত দেখে যে আজকে আমার ভালো দিন হবে। আল্লাহ ইসলাম বলেছেন ইসলাম, ইসলামে কোনো সুলক্ষণও নাই, কুলক্ষণও নাই। পেঁচা ডাকলে মানুষের অশুভ হয়, অথচ পয়লা বৈশাখের প্রথম দিন পেঁচার মূর্তি বানিয়ে উৎসব করে। তো বছরের প্রথম দিন যদি পেঁচার মূর্তি বানিয়ে উৎসব করতে, বছরটা গোড়ায় খারাপ যাবে। সাধারণ কমন সেন্স নাই মানুষের। তো এখন বিষয়টা হচ্ছে, আমি সংক্ষিপ্ত ভাবে আরো কিছু বিষয় বলবো। সেটা হচ্ছে এই যে আমি বিশ্বাসগুলোর কথা বললাম, 6টা বিশ্বাসের একটু সংক্ষিপ্ত বর্ণনা দিলাম। তাহলে এই যে বিশ্বাসগুলো, এটাকে বলা হয় মূল বিশ্বাস, মূল বিষয়, আকীদাগত বিষয়। তাহলে এর শাখাগত বিষয় কি? শাখাগত বিষয় হচ্ছে আমরা আরকানুল ইসলাম পড়ি না 5টা, সেই আরকানুল ইসলাম হচ্ছে শাখাগত বিষয়, মানে নামাজ, রোজা, হজ, যাকাত এবং কালিমা শাহাদাত। এটা হচ্ছে শাখাগত বিষয়। মূল বিষয় কয়টা? 6টা, যেটা বলে আসলাম আকীদাগত বিষয়। এই আকীদার উপরে নামাজ, রোজা, হজ, যাকাত নির্ভরশীল। বুঝতে পারছেন? ওই আকীদা ঠিক না হলে নামাজ, রোজা, হজ, যাকাত কিছুই কবুল হবে না। এরপরে আমি বলেছিলাম যেহেতু যে আমি ঈমান ভঙ্গের কারণগুলো নিয়ে একটু আলোচনা করবো, আমি বলেছিলাম। তো ঈমান ভঙ্গের 10টা কারণ আছে, সেই কারণগুলো নিয়ে আমি একটু সংক্ষিপ্ত আলোচনা করবো। শুধু বিষয়গুলো বলে যাবো যে ঈমান ভঙ্গের কারণ কোনগুলো। আমি প্রথম দিন বলেছিলাম যে আশিরকু ফি ইবাদাতিল্লাহ, আল্লাহর ইবাদতের মধ্যে কাউকে শিরিক করলে কি হয়ে যায়? ঈমান নষ্ট হয়ে যায়। এটা কেমনে হতে পারে? এটা মৃত ব্যক্তির নিকট চেয়ে হতে পারে। আমি মৃত ব্যক্তির নিকট কোনো কিছু চাইলাম, এটা শিরক হইল কিনা? আচ্ছা, 2 নম্বর হতে পারে জীবিত বা মৃত কারো নামে মানত করা। মানত কার নামে করতে হবে? কার কাছে করতে হবে? আল্লাহর কাছে, কোনো মসজিদে নয়, কোনো দরগায় নয়, তাহলে কিন্তু শিরক হয়ে যাবে। আচ্ছা, এরপর হচ্ছে যে অন্য কারো নামে জবেহ করা, আল্লাহ ব্যতীত গয়রুল্লাহর নামে কি করা? জবেহ করা। আচ্ছা, এটাতে কি হয়ে যাবে? শিরক হয়ে যাবে, ইবাদতের মধ্যে শিরক হয়ে যাবে। আচ্ছা, এগুলো কি বিশ্বাস কেন্দ্রিক কিনা? বিশ্বাস কিনা। এখন কথা হচ্ছে যে এই যে মৃত ব্যক্তির নিকট চাইলো, অন্য কারো ইবাদত করলো, জীবিত বা মৃত কারো নামে মানত করলো, কিংবা অন্যের নামে জবেহ করলো, তাই না? এটা কি আল্লাহর স্থলে অন্য কাউকে ব্যবহার করলো কিনা? অন্য কাউকে ব্যবহার করছে। এরপরের বিষয়টা হচ্ছে যে আল্লাহ এবং বান্দার মাঝে মাধ্যম তৈরি করা। প্রথম বিশ্বাসটা ইবাদতের মধ্যে শিরিক করা, এটা আল্লাহর পরিবর্তে অন্য কাউকে ব্যবহার করছে। কিন্তু দ্বিতীয় জিনিসটা কি করলে ঈমান নষ্ট হয়? দ্বিতীয় বিষয় হচ্ছে আল্লাহ এবং বান্দার মাঝে মাধ্যম তৈরি করা, তাকে ডাকা এবং তার কাছে শাফাআত চাওয়া। এটা হচ্ছে দ্বিতীয় বিষয়। তাহলে এখানে আল্লাহর এবং বান্দার মাঝে মাধ্যম তৈরি করা হয়, অথচ আমরা জানি আল্লাহ এবং বান্দার মাঝে কোনো মাধ্যম নাই। হ্যাঁ,
আল্লাহ বান্দা চাইলে আল্লাহ তৎক্ষণাৎ দিয়ে দেন, সাড়া দেন, তার ডাকে সাড়া দেন। উদউনি আস্তাজিব লাকুম ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। এই হচ্ছে বিষয়গুলো। এবং তারা নিজেরাও বলে কি, ওয়ায়াকুলুনা হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ, তারা বলে যে আমরা তাদেরকে এই জন্য ডাকি যে ওরা আল্লাহর কাছে আমাদের জন্য শাফাআত করবে, সুপারিশ করবে। অথচ সুপারিশ করার অধিকার কার আছে? মাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আছে। সেই অনুমতিটা কে দিবেন? আল্লাহ দিবেন। তো যদি কেউ আল্লাহ রাসূলের কাছেও শাফাআত চায়, দিতে পারবেন? যদি আল্লাহ তাআলা সেই সুপারিশ করার অনুমতি না দেন, দিতে পারবেন না তো। আচ্ছা, 3 নম্বর বিষয় হচ্ছে কাফিরদেরকে কাফির মনে না করা, তার কুফরির ব্যাপারে সন্দেহ পোষণ করা এবং সেটাকে শরীক মনে করা। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইন্নামাল মুশরিকুনা নাজাস, মুশরিকরা হচ্ছে অপবিত্র, শারীরিক ভাবে না, তার ভিতরটাই অপবিত্র। এরপর বলেছেন, ইন্নাল্লাহা বারীউম মিনাল মুশরিকিন ওয়া রাসূলুহু, সূরা তাওবার মধ্যে আছে প্রথম আয়াতে, যে আল্লাহ তাআলা এবং তার রাসূলগণ কি করেছেন? মুশরিকদের সঙ্গে সম্পর্ক ছেদ করেছেন। তাদেরকে আমাদের বন্ধু বলে ডাকা যাবে? বন্ধু করা যাবে? করা যাবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিদুল লাযীনা ইত্তাখাযু হুজুওয়ান ওয়া লাইবা, হে আল্লাহ রাসূল, আপনি, হে মুমিনেরা, তোমরা তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না যারা তোমাদের ধর্মকে হাসি ঠাট্টা করে। এরপর বললেন, ইন্নাল লাযীনা কাফারু মিন আহলিল কিতাব, সূরা বাইনার মধ্যে আছে, আমরা সবাই জানি হয়তো। ইন্নাল লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিন, আহলে কিতাব এবং মুশরিকদের মধ্যে যারা চরম কুফর করেছে, হ্যাঁ, ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা, তারা জাহান্নামের মধ্যে চিরকাল থাকবে। উলাইকা হুম শাররুল বারিয়া, তারা সৃষ্টির মধ্যে সবচেয়ে নিকৃষ্ট। তো তাদের সঙ্গে আমাদের বন্ধুত্ব করা যাবে? তাদেরকে ভাই বলে ডাকা যাবে? বক্তারা এখন বলে মানবতার ভাই নাকি বলা যাবে, অথচ আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ এবং তার রাসূলগণ তাদের সাথে সম্পর্ক ছেদ করছেন। এটা হচ্ছে আল ওয়ালা ওয়াল বারা, একটা নীতি আছে। আল্লাহর জন্যই বন্ধুত্ব, আল্লাহর জন্যই শত্রুতা। আল্লাহ তাআলা বলছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, ওয়াল্লাযীনা মাআহু, এবং তাদের সঙ্গে যারা থাকে, আশিদ্দাউ আলাল কুফার, তারা কাফেরদের সঙ্গে কঠোর, রুহামাউ বাইনাহুম, এবং নিজেদের মধ্যে স্নেহপ্রবণ, ভালোবাসা প্রবণ, দয়া প্রবণ। তো কাফেরদের সঙ্গে কঠোর হইতে হবে কিনা? তাদেরকে ভাই বলে ডাকা যাবে? যাবে না। আচ্ছা, এরপরে 4 নম্বর বিষয়টা হচ্ছে যেসব কারণে ঈমান নষ্ট হয়, শরীয়ত ব্যতীত অন্য কোনো পথকে উত্তম মনে করা। শরীয়ত ব্যতীত অন্য কোনো পথকে উত্তম মনে করা। এই পথগুলো কি? আল্লাহ তাআলা বলেছেন, আমরা ওই যে আয়াতুল কুরসি জানি না, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, তারপরে শেষের দিকে আছে, তারপরে ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনা ফালান ইউকবালা মিন, যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোনো পথকে তালাশ করবে, ফালান ইউকবালা মিন, সেটা কখনোই কবুল করা হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এটা আখিরাতে কি হবে? তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। তো এই মত এবং পথগুলো কি রকম হতে পারে? এটা হতে পারে গণতন্ত্র, এটা হতে পারে নারীবাদ, এটা হতে পারে জাতীয়তাবাদ, এটা হতে পারে সমাজতন্ত্র। শুধু এটাই না, এটা হইতে পারে মারিফত, এটা হইতে পারে হাকিকত, এটা হতে পারে তরিকত। যারা নাকি এগুলো অর্জন করতে পারে, ওদের আর ইবাদত করার দরকার হয় না। ওরা ফানা বিল্লাহ, মানে আল্লাহ ওদের মধ্যে ঢুকে গেছে, ওরা আল্লাহ হয়ে গেছে। আনাল হক, আনাল হক, আনাল হক, আমি হক। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। এরপর হচ্ছে 5 নম্বর বিষয়, আনিত বিধানের কোন অংশকে অস্বীকার করা। আনিত বিধানের কোন অংশকে, আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন নাই, উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে দ্বীনের ভিতরে। তো যদি কেউ কোনো অংশকে অস্বীকার করে, সে কুফরি করলো কিনা? আচ্ছা, এই কুফরিটা কি? তারা এটা বলে অবশ্য, যেমন গণতন্ত্রের কথা বলে যে ক্ষমতায় যাইতে হলে গণতন্ত্রের সাহায্য নিতে হবে। জিহাদ, এখন বিশ্বে জিহাদ করার অনুমতি নাই, এটা করলে মানুষ জঙ্গি। অথচ এটা কি ইসলামে হারাম নাকি হালাল? জিহাদ। আচ্ছা, এই পন্থার মাধ্যমেই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন প্রচার করছেন নাকি? প্রথমে চরিত্রের মাধ্যমে, তারপর যখন শক্তি অর্জন হয়েছে, শক্তির মাধ্যমে বল প্রয়োগ করে ইসলাম প্রচার করা হয়েছে কিনা? এটা বিশ্বের এখন অনুমতি নাই। জাতিসংঘ সবচেয়ে বড় তাগুত, এটা আমরা করতে পারি না, এই জন্য কি ওটা হারাম হয়ে গেছে? এখন গণতন্ত্রের মাধ্যমে ক্ষমতায় যেতে হবে। আচ্ছা, এরপর জাতীয়তাবাদী চেতনা। জাতীয়তাবাদী চেতনা কি জিনিস, সেটা ব্যাখ্যা করলে অনেক সময় লাগবে। ওরিয়েন্টালিজম নামে একটা পারিভাষিক শব্দ আছে, মানে প্রাচ্যবাদ। ইংল্যান্ডের লোকেরা বা আমেরিকান লোকেরা যখন বহির্বিশ্বে কলোনি স্থাপন করছে, তখন মুসলিমদেরকে শাসন করার উদ্দেশ্যে তারা তাদেরকে হোয়াইট সুপ্রিমেসিতে বিশ্বাসী,
ওটা মনে করে সাদা মানুষেরা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, এরা হচ্ছে ঈশ্বরের মদত পুষ্ট, এরা পৃথিবীর সবাইকে সভ্য করার জন্য তাদের দখল করে শাসন করতে পারবে। এই উদ্দেশ্যেই তারা প্রাচ্যবাদ নামে একটা টার্ম প্রস্তুত করছে। এটা নিয়ে অনেক লেখাপড়া হয়। এবং এই প্রাচ্যবাদ মানে মধ্যপ্রাচ্য কোনটা, সৌদি, ইরান, ইরাক, বাহরাইন বলতো যে আমরা তাদেরকে সভ্য করার জন্য আসছি। তো এখন যারা মুসলিম তাদেরকে তো আর কেউ দাবায় রাখতে পারে না, এই জন্য তাদের বিশ্বাসের ভিতরে বীজ ঢুকানো হয়েছে, ধীরে 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 বীজ ঢুকানো হয়েছে। কিছু কিছু শব্দ এমন এমন কিছু শব্দ ব্যবহার করা হয়েছে যার মাধ্যমে নিজেদেরকে হীন মনে করতে পারে, হেয় মনে করতে পারে। এর মাধ্যমে জাতীয়তাবাদী চেতনা লালন করা হয়েছে। কি মুসলিম মুসলিম ভাই ভাই কিনা, তো বলা হলে তুমি বাঙালি বাংলা ভাষায় কথা বলো, পাকিস্তানিরা তোমাদের ভাই কিছু না, ওরা তো উর্দু ভাষায় কথা বলে। তুমি মুসলিম বাংলা ভাষায় কথা বলো, সৌদি লোকেরা আরবি ভাষায় কথা বলে। তোমার জাতীয়তাবাদ আলাদা, ওর জাতীয়তাবাদ আলাদা। এটা হচ্ছে জাতীয়তাবাদ, এটা ভৌগোলিক জাতীয়তাবাদ বলা হয় এটাকে। কিন্তু আমাদের জাতীয়তা কি, আমরা মুসলিম কিনা? সকল মানুষ, বিশ্বের সকল মুসলিমরা হচ্ছে নিজেদের ভাই। এটা রক্ত সম্পর্ক হচ্ছে বড় কিনা? রক্ত সম্পর্ক বড় না? আমি মুসলিম, আমার কেউ কাফের, আমার ভাই, সে কি আমার ভাই নাকি সে কাফের? আচ্ছা, সে তো এটা তো স্পষ্ট। বিষয়টা ওইটাই, মুসলিম জাতীয়তাবাদ হচ্ছে এটা আমাদের সবচেয়ে বড় সম্পর্ক, এটা রক্তের সম্পর্কের চেয়েও বড় সম্পর্ক। এই সম্পর্কটা ভেঙে দেওয়া হয়েছে। এখন বাংলাদেশের দুঃখ বোঝে, পাকিস্তানের বোঝে না। এখন বাংলাদেশের দুঃখ বোঝে, সিরিয়ার দুঃখ বোঝে না। এখন সিরিয়ার দুঃখ বোঝে, ফিলিস্তিনের দুঃখ বোঝে। এটা জাতীয়তাবাদের কারণেই সম্ভব হয়েছে। এটা হচ্ছে ওদের প্রজেক্ট, গণতন্ত্র জাতীয়তাবাদ ওদের প্রজেক্ট, আমাদের না। আমাদের হচ্ছে খেলাফত, আমাদের হচ্ছে শরিয়ত। এরপর হচ্ছে নারীবাদের অধিকার। নারী দাবি করে কি যে ওর ভাগ আর আমার ভাগ সমান, অথচ আল্লাহ বলছেন একজন পুরুষ সম্পত্তি 2 ভাগের 1 ভাগ পাবে, একটা মহিলা 4 ভাগের 1 ভাগ পাবে। ওই কোর্টে গিয়ে যদি বিচারও চাই, ওইটাই কিন্তু রায় দিবে। বুঝতে পারছেন? এই নারীবাদের বিশ্বাসের কারণে কি ইমান নষ্ট হতে পারে কিনা? এগুলো হচ্ছে বিধানের কোনো অংশ অস্বীকার, তার অধিকার, সে ইসলামের অধিকারটা অস্বীকার করছে, কিন্তু নারীবাদের অধিকারটা সে চায়। এই হচ্ছে বিষয়। তো এরপরে বিষয় হচ্ছে ধর্মের কোনো বিষয়ে কোনো নিয়ম, কোনো শাস্তি বা কোনো কিছুকে হাসি ঠাট্টা করা। যেমন কেউ দাঁড়িয়ে রাখছে, দাড়ি রাখলে ছাগলের মতো লাগে, এটা কেউ রাখে নাকি? দাড়ি রাখে না সেটা আলাদা কথা, দাড়ি রাখে না বা দাড়ি ছাটে এটা কাবিরে গোনা কিনা, কিন্তু ওই দাড়ি রাখে না, বরং কি বলে কেউ দাড়ি রাখে, কি সুন্দর স্মার্ট মানুষেরা ঘুরি বেড়ায় আর এরা দাঁড়িয়ে রাখে, এটা কি কোনো নিয়ম হইলো? এ ঠাট্টা করলো কিনা? এই যে হাসি ঠাট্টা করলে কি হয়ে যাবে? ইমান নষ্ট হয়ে যাবে। আল্লাহ বলছেন কুল আবিল্লাহ, হে নবী আপনি বলুন, তারা কি আল্লাহর বিরোধিতা করে, ও আয়াতি তার নিদর্শন সমূহের, অরসুলি তার রসুলের, কুনতুম তাস্তাহজিউন, তারা এগুলো নিয়ে হাসি ঠাট্টা তামাশা করে। আল্লাহ তাদেরকে বলছেন লা তা'তাযিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, তোমরা এগুলো করো না, তোমরা ঈমান আনার পর কুফরিতে লিপ্ত হয়েছো। আচ্ছা, এরপর হচ্ছে 7 নম্বর কারণ, শরীয়ত ব্যতীত অন্য বিধান মানলে সন্তুষ্টি মিলবে, যদি এইটাকেও বিশ্বাস করে তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে। এর আগে আমি একটা বলেছিলাম ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামা দীনান, সেই আয়াতের ব্যাখ্যা এটাও আসছে। এবং বলা হয়েছে ওয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, যদি কেউ তালাশ করে মুমিনরা যে পথে চলে সেই পথের চেয়ে অন্য পথকে, নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, তারা যেদিকে যেতে চায় আল্লাহ তাদেরকে সেদিকেই ফিরিয়ে দিবেন, কারণ ইসলাম তো স্পষ্ট। আচ্ছা, এরপর 8 নম্বর কারণটা হচ্ছে কাফেরদের বিপক্ষে কাফেরকে সাহায্য করা। অনেকদিন হিন্দুদের ভিতরে থাকছে, তাদের প্রতি সে সফট হয়ে গেছে। এখন কাফের দেশে বসবাস করে দীর্ঘদিন ধরে, জেনারেশন পর জেনারেশন, তাদের প্রতি সফট হয়ে গেছে। হ্যাঁ, এবং তাদেরকে বিভিন্ন কারণে, যেমন গোয়েন্দাগিরি বা বিভিন্ন কারণে মুসলিমদের বিপক্ষে কাফেরদের সাহায্য করলে কি হয়ে যাবে? কুফরি হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেছেন ওমাই ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, যে ব্যক্তি নিজেকে তাদের ভিতরে মনে করে সে তাদেরই অন্তর্ভুক্ত। আমরা জানি একটা হাদিস বিখ্যাত আছে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে জাতির অনুসরণ অনুকরণ ভালোবাসা যে জাতির সঙ্গে হবে কিয়ামতের দিন সে তাদের সঙ্গেই উঠবে। তো এই জন্য আমাদের সতর্ক থাকতে হবে। এরপর আছে জাদুর মাধ্যমে ভালো কিছু অর্জন করা বা মন্দ কিছু যদি কেউ অর্জন করতে চায়, জাদুর মাধ্যমে কিন্তু শয়তানকে আহ্বান করা হয়। কাকে ডাকবে? আল্লাহকে ডাকা লাগবে কিনা? আমরা কোনো কিছুর জন্য কার কাছে সাহায্য চাই? আল্লাহর কাছে সাহায্য চাই না? একটা আছে দোয়া আর একটা আছে ইস্তেগাসা। দোয়া মানে কি? আমরা বলি হে আল্লাহ বৃষ্টি দেন, হ্যাঁ, হে আল্লাহ আমি অনেক গরিব, আমাকে সম্পদ দেন। বিপদে পড়ে যে সাহায্যটা চাওয়া হয় ওটাকে ইস্তেগাসা বলে। বিপদে পড়ে যে সাহায্যটা চাওয়া হয়, আল্লাহ আমি একটা বিশাল বিপদে পড়ে গেছি, হ্যাঁ, নামাজ পড়ে আল্লাহকে সাহায্য, এটাকে ইস্তেগাসা বলে। এখন যদি কেউ কারো নাম দেয় গাউসুল আজম, সবচেয়ে বড় সাহায্য করে, বিপদে পড়ে মাসে আল্লাহর কাছে সাহায্য চায়। এখন কোন মানুষের যদি নাম হয় গাউসুল আজম, তাহলে কি হইলো সবচেয়ে বড় সাহায্য করি? হবে না তো। আচ্ছা, জাদুতে যদি কেউ বিশ্বাস করে তাহলে সেটা কুফরি হয়ে যাবে।
এবং ওমর রাদিয়াল্লাহু আনহু তার যারা মেয়র ছিল, হ্যাঁ, বিভিন্ন অঞ্চলে যাদেরকে শাসন করার জন্য পাঠাইতেন, ওদেরকে চিঠি দিতেন, বলতেন উকতুলু কুল্লা সাহির, প্রত্যেক জাদুকরকে হত্যা করো। এবং সাহাবীরা বর্ণনা করছেন এরপর আমরা 3 জন জাদুকরকে হত্যা করেছিলাম। মহিলারা কিন্তু জাদু করে, যারা জাদু করে পুরুষ এবং মহিলা উভয়কে হত্যা করতে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নির্দেশ দিয়েছিলেন। কারণ এই হত্যার মাধ্যমে শয়তানের পন্থাই বাস্তবায়ন হয়, আর অন্য কিছু হয় না। এটার মাধ্যমে গায়রুল্লাহকে সাপোর্ট করা হয়, গায়রুল্লাহকে টাকা হয়, হ্যাঁ, এমন কিছু করা হয় যেটার মাধ্যমে শিরক থাকে। 10 নম্বর কারণ হচ্ছে দিন থেকে মুখ ফিরিয়ে নেওয়া। এটা হচ্ছে সর্বশেষ ধাপ। যে ব্যক্তি ধর্ম থেকে, ইসলাম দিন থেকে মুখ ফিরিয়ে নিবে, তার বিষয়ে কি হবে বলা হয়েছে, মান বাদদালা দীনাহু ফাকতুলু, যে ব্যক্তি নিজের দিন বদল করবে তাকে হত্যা করতে হবে। এটা হচ্ছে ইসলামী শরিয়া ভিত্তি, শরিয়া যে দেশে আছে সেই দেশের আইন। কেননা সে ইসলামকে অস্বীকার করছে, সে পৃথিবীর মধ্যে যে জিনিসটা সত্য হক সেই বিষয়টাকে অস্বীকার করছে। তার মাধ্যমে পৃথিবীতে কি এখন শান্তি আসবে নাকি অশান্তি? সে এখন যা ইচ্ছা তাই করতে পারে মানুষের বিপক্ষে। এই জন্যই বলা হয়েছে যে দিন থেকে মুখ ফিরিয়ে নেওয়া, এর কারণে ঈমান নষ্ট হয়ে যাবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই যে আমি কিছু সংক্ষিপ্ত কথা বললাম ঈমানের উপরে এবং ঈমান নষ্টের উপরে, এগুলো থেকে আমাদেরকে যে বিষয়গুলোকে সাব্যস্ত করা হয়েছে সেগুলো মেনে, এবং যে বিষয়গুলোকে অস্বীকার করা হয়েছে সেগুলোকে অস্বীকার করে শুদ্ধ বিশ্বাস নিয়ে কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়ানোর আমাদেরকে তৌফিক দান করুন। আমিন।